হে আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন বর্তমানে যেখানে আছি মাগুরা জেলার আমতল গ্রামে। এটা হচ্ছে আমাদের অলরাউন্ডার মানে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নানি বাড়ি। নানি বাড়িতে তেমন উন্নয়ন আসলে করে নাই, তেমন এখানে কেউ থাকেও না, এটাও বলা চলে। তো এখানে সম্ভবত আশেপাশে কোথাও একটা মাজার আছে, দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, ওরকম কেউ থাকে না। তবুও আমি মনে করি বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার জন্য হলেও তাকে মান সম্মানের খাতিরে বাসা করা দরকার ছিল। গন্ধ কেন্দ্রে এটা হচ্ছে সেই কল যে কলে সাকিব আল হাসান পানি খাইতো। আচ্ছা, এটা হচ্ছে আমতল নোহাটা ইউনিয়নের সবদালপুর থানা শ্রীপুর জেলা মাগুরা। এটা হচ্ছে সেই মাজার। মাজারটি দেখুন, সাকিব আল হাসানের এটা হচ্ছে নানি বাড়ি। হ্যাঁ, এইটা সরি, এইটা নানি বাড়ি, এইটা হচ্ছে নানি বাড়ি। নারকেল তাল গাছ ছিল, ওই দুই ঘরের মাঝখানে যে একটা ফাঁকা দেখতেছে, এতটুকু ফাঁকা, ওর মাঝখানটা তাল গাছ ছিল এর মধ্যে। তারপরে ওইটার মাঝখান দিয়ে, তারপরে এই ফাঁকার মধ্যে উপরে গরিব শাম বসে থাকতো সারাদিন মাছ। এই যে যার মাজার, তাই তো? হ্যাঁ, এই যে খালি মাটি না, মাটির উপর মাছ মারতো। এই মাটির উপর, তাই তো? মাটির উপর মাছ কই পাইতো আল্লাহ জানে। মাছকে আসতে উঠে আসতো, জাল ধরে ধরে মাছ আসতো। কি বলে? তারপরে এত বড় একটা তাল গাছ কিভাবে বলো ওইটুকু জায়গার ভিতর দিয়ে পড়লো, একদম সোজা হয়ে পড়ছিল গাছটা, কোনো ঘর বাড়ি একটু ক্ষতি হয়নি। কেমনে কি সম্ভব? আসলে অলৌকিক ঘটনা আগে অনেক ঘটতো, কেমনে কি সম্ভব? কিন্তু সাকিব আল হাসান জন্ম নেওয়ার পর থেকে বিশ্বের সমস্ত অলৌকিক ঘটনা বন্ধ হয়ে গেছে ঘটা। ওকে আইতেই থাকে, দেখিও ও নানি বাড়িও দেখে না আজ তো। দেখছে ওই দেশের ভিতর ইলেকশনের ভিতর ছিল। ও হ্যাঁ, ইলেকশনের সময় আসছে, তারপর তো আপাতত আসে না দেশে। আরে এই এটা সাকিব আল হাসানের দেওয়া টিন। এটা কিন্তু টিনের উপর কি আছে? টিনের পাশে রান্নাঘর আছে, ঘর বাড়ি আছে, যাবা ভিতরে ভিতরে যাওয়া যায় না, কেউ তো নাই। ওই যে বাড়ি বলে বিল্ডিং। এটা হলো আমার না হওয়া নানা শ্বশুরের বাড়ি। এই যে বাড়ির ভিতরের অবস্থা। এইটা সেই পুকুর যে পুকুরে সাকিব আল হাসান গোসল করতে আসছিল বলে মার খাইছিল, মানে মারামারি করে কান ধরে উঠাই দিছিল। এরপর অথচ পুকুরে যাকে গোসল করতে দেওয়া হয় নাই, পুরো বিশ্ব তার জন্য এখন হাতের তালি দেয়। এটাই বাস্তবতা। ও হ্যাঁ হ্যাঁ, এই পুকুরে সাকিব আল হাসান একসময় গোসল করতে করতে এই যে পানি শুকিয়ে গিয়েছে। সাকিব আল হাসান একসময় আমাদের মতো এই সাধারণ জীবনযাপনই করত, কিন্তু নিজের যোগ্যতাই সে এখন অনেক কোটিপতি। সে আরো কোটিপতি হোক। এই ইলেকশনের ভিতরে আসছে, কিন্তু তারপরে এলাকায় উন্নয়ন করে নাই, না সময়ও পায় নাই, তার আগে শেষ। এটা তো তার দোষ না, দোষ হচ্ছে আমাদের। এটা সাকিব আল হাসানের হচ্ছে বাথরুম। এই বাথরুমে ছোটবেলায় সাকিব আল হাসান প্রস্রাব করতো।